আজকের লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের থার্ড এবং নতুন একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস। সেটা ফার্স্ট লেকচার অথবা লেকচার স্টার্ট করছি। একদম বেসিক্স থেকে স্টার্ট করবো, মানে যার এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো জ্ঞান নেই সেও দেখতে পারো। এখান থেকে তোমাদের একবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু দরকার ততটুকু করা। Physical quantity definition की quantity that can be measured. एग्जाम्पल হচ্ছে length, time, temperature, তারপর non physical quantity that can't be measured. Example की feelings, kindness, लास्ट एग्जाम देख लो ताहले क्वांटिटी को সম্পূর্ণ फंडामेंटल फिजिकल quantity, fundamental physical quantity that is self dependent physical quantity. Does not depend on other fundamental physical quantity. Example হচ্ছে mass, length, time, etc. দেখো ইউনিটস এন্ড ডাইমেনশনস তোমাদের চ্যাপ্টারের নাম নতুন চ্যাপ্টার, সেটা স্টার্টিং ফিজিক্যাল কোয়ান্টিটি। এই চ্যাপ্টারে তোমরা এটার বিষয়ে পড়বে ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি বা জিনিসটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার, মানে এমন একটা জিনিস যেটাকে তোমরা মাপতে পারো। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে লেন্থ মানে হচ্ছে দূরত্ব, টাইম মানে হচ্ছে সময়, টেম্পারেচার মানে হচ্ছে তাপ, উষ্ণতা। এটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে যেটাকে তোমরা মাপতে পারবে সেটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো যে লেন্থ হতে পারে, টাইম হতে পারে, টেম্পারেচার হতে পারে। আচ্ছা, নন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো?
নন ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি দ্যাট ক্যান নট বি মেজার্ড, এমন জিনিস যেটাকে তোমরা কোনোদিনও মাপতে পারবে না, যেটা মাপার কোনো স্কেল নেই, মাপার কোনো বুদ্ধি নেই, কোনো রাস্তা নেই। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ফিলিংস, কাইন্ডনেস। ফিলিংস এগুলোকে তোমরা এটার কোনো মাপা, এটা এই মানে ফিলিংস কাইন্ডনেস এগুলোকে মাপা যায় না, এদের মাপার পরিমাপের কোনো পদ্ধতি নেই। আচ্ছা, তারপর আছে তোমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। প্রথমে দেখো নাম শুনে বুঝতে পারছো যে ফান্ডামেন্টাল মানে এটা কোনো একটা জিনিসের একক, মানে এইটা দিয়ে সেই জিনিসটা গঠিত, এই জন্য এটাকে বলা হয় কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস? সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাজ নট ডিপেন্ড অন আদার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি? যে একমাত্র নিজের উপরে নির্ভরশীল, ঠিক আছে, অন্যের সাহায্যের দরকার নেই, তাদেরকে বলা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। যেই সব ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির দরকার হয় না, তারা নিজের উপর নিজে নির্ভরশীল, তাদেরকে বলা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। ডাজ নট ডিপেন্ড অন আদার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ইভেন এই যে সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যতগুলো আছে, টোটাল 7টা আছে, আমি তোমাদের লেখাবো 7টা জিনিস। এই যে 7টা সেলফ ডিপেন্ডেন্ট বলা হয় এদেরকে, বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়, এরা একে অপরের উপর নির্ভরশীল না। মানে একজন যেটা আছে সে অন্যের উপরে আরেকটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপরেও নির্ভরশীল না, সবাই নিজে নিজে নির্ভরশীল নিজের উপর। তাহলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস? কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার্ড, যেটাকে তোমরা মাপতে পারো সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এমন যে কোনো জিনিস হতে পারে, যেমন উদাহরণ লেন্থ হতে পারে, টাইম হতে পারে, টেম্পারেচার হতে পারে। নন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? যেগুলো তোমরা মাপতে পারবে না, পরিমাপ করা যায় না, কোয়ান্টিটি দ্যাট ক্যান নট বি মেজার্ড। এক্সাম্পল হচ্ছে ফিলিংস, কাইন্ডনেস এটসেট্রা। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? সেলফ ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে যেসব ফিজিক্যাল কোয়ান্টিটি একমাত্র নিজের উপর নির্ভরশীল, অন্যের উপরে নির্ভরশীল না। এমনকি টোটাল 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এবং এই 7টাও একে অপরের উপর নির্ভরশীল না। যেমন ডাজ নট ডিপেন্ড অন আদার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মাস, লেন্থ, টাইম এটসেট্রা। আর 7টা যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সেগুলো আমি দেখাচ্ছি। PQ মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, শর্ট ফর্মে লেখা হবে। There are 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, টোটাল কথা আছে 7টা। তার মধ্যে এক নম্বর হচ্ছে লেন্থ। এটাকে দেখানো হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে, আর এটার ইউনিট হচ্ছে মিটার, যেটাকে আমরা সংক্ষেপে এমটি ডট দিয়েও লিখে থাকি। তারপর হচ্ছে মাস, মাসকে বাংলায় বলা হচ্ছে ভর। ভর, ভার না, ভার মানে হচ্ছে ওজন, ভর হচ্ছে আলাদা জিনিস। ভর মানে হচ্ছে যে পরিমাণ বস্তু আছে সেটাকে ভর বলে। এটাকে দেখানো হয় ক্যাপিটাল এন দিয়ে। এটা ইউনিট হচ্ছে কিলোগ্রাম, যেটাকে সংক্ষেপে লেখা হয় কেজি ডট। তারপর হচ্ছে টাইম, যেটাকে ক্যাপিটাল টি দিয়ে দেখানো হয়। এটাকে এটার ইউনিট হচ্ছে সেকেন্ড, এটাকে ক্যাপিটাল এস দিয়ে দেখানো হয়। তারপর হচ্ছে টেম্পারেচার, এটাকে কে দিয়ে দেখানো হয়। এটার ইউনিট হচ্ছে কেলভিন, যেটাকে শর্ট ভাবে কে দিয়ে দেখানো হয়। তারপর হচ্ছে
ইলেকট্রিক কারেন্ট, ইএলসি ডট মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, এটাকে দেখানো হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে, এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে দেখানো হয় ক্যাপিটাল এ দিয়ে। তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কোনো জিনিসের পরিমাণ, সেটাকে দেখানো হয় স্মল এন দিয়ে, আর এটা ইউনিট হচ্ছে মোল, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো মোল, সেই মোল, এটাকে শর্ট ফর্মে মোলই লেখা হয়। তারপর লাস্ট লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে দেখানো হচ্ছে ক্যাপিটাল সি স্মল টি এই চিহ্ন দিয়ে, এটা ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, আর এটাকে শর্টেও লেখা হয়েছে ক্যাপিটাল সি স্মল ডি। তাহলে এখানে লিখে দাও, এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে ইউনিট, আর এটা হচ্ছে শর্ট ফর্ম অফ ইউনিট। দেখো টোটাল দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, টোটাল 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। 7টা কি কি? এক নম্বর হচ্ছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে ডিসটেন্স বা দূরত্ব, এটাকে এটা সিম্বল কি, সিম্বল মানে হচ্ছে চিহ্ন, চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এম, এটার ইউনিট হচ্ছে মিটার, শর্ট ফর্ম লেখা হয় এম টি তারপর ডট দিয়ে। মাস, মাস মানে হচ্ছে ভর, ভার না, ভার বা ওজন আলাদা জিনিস, আর মাস হচ্ছে আলাদা জিনিস। মাসকে দেখানো হয় ক্যাপিটাল এম দিয়ে, আর এটা ইউনিট হচ্ছে কিলোগ্রাম, লেখা শর্ট ফর্ম লেখা হয় কেজি ডট। টাইম, টাইমের সিম্বল হচ্ছে ক্যাপিটাল টি, ইউনিট হচ্ছে সেকেন্ড, আর শর্ট ফর্ম হচ্ছে ক্যাপিটাল এস। টেম্পারেচার, এটাকে দেখানো হচ্ছে ক্যাপিটাল কে দিয়ে, টেম্পারেচার ইউনিট হচ্ছে কেলভিন, আর শর্ট ফর্ম হচ্ছে কে। ইলেকট্রিসিটি ইলেকট্রিক কারেন্ট, এটাকে দেখানো হয় হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, দেখানো শর্ট ফর্ম হচ্ছে এ। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে জিনিসের পরিমাণ, কোনো একটা বস্তুর পরিমাণ, সেটাকে দেখানো হচ্ছে স্মল এন দিয়ে, আর এটার ইউনিট হচ্ছে মোল, কেমিস্ট্রির যে মোল কেবল, আর এটার যে শর্ট ফর্ম সেটাকেও মোলই বলা হয়, এমওএল। লুমিনাস ইন্টেন্সিটি, এটার সিম্বল হচ্ছে ক্যাপিটাল সি স্মল ডি, এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, আর শর্ট ফর্ম হচ্ছে ক্যাপিটাল সি আর স্মল ডি। এটাকে যারা যারা হালকাভাবে নিচ্ছ, এটা থেকেও কোশ্চেন আসতে পারে, বিশেষ করে এই যে লুমিনাস ইন্টেন্সিটি আর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই দুটো থেকে মানে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। এবার নেক্সট যেটা তোমাদের নিজে এসেছে, সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, পিকিউ, পিকিউ মানে ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা হচ্ছে দেয়ার আর supplementary physical
কোয়ান্টিটি, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল যেটাকে বলা হয় হচ্ছে থিটা, যেটা ইউনিট হচ্ছে রেডিয়ান, আর থিটা ইজ ইকুয়াল টু বি আর বাই রেডিয়াস। বেসিক ম্যাথমেটিক্সে বুঝিয়েছি এটা। সেকেন্ড হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এটাকে দেখানো হচ্ছে এই চিহ্ন দিয়ে, এটা ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সারফেস এরিয়া বাই আর স্কয়ার, অথবা তার ওই সূত্রটা লেখো না, যাদের যাদের আর একটা সূত্র মানে যারা যারা বুঝছো না আরেকটা সূত্র কোনটা, সেটা বেসিক ম্যাথমেটিক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে দেখবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট নোট পয়েন্ট যেটা থেকে কোশ্চেন নিজে এসেছে এই দুটোর মধ্যে, দিস physical quantity has unit কি কি, রেডিয়ান and stellarian, but these are dimension less। এই পেজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা। সাপ্লিমেন্টারি এতক্ষণ তোমরা কি কি বললে, একটা বললে ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপর নন ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর নেক্সট হচ্ছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, আর ফান্ডামেন্টাল 6টা ফিজিক্যাল কোয়ান্টিটিও দেখিয়ে দিচ্ছি। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? দেয়ার আর টু সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। কটা আছে? দুটো আছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা কি, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যেটাকে লেখা আছে থিটা দিয়ে, এটার ইউনিট হচ্ছে রেডিয়ান, থিটা ইজ ইকুয়াল টু আর বাই রেডিয়াস। আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটাকে দেখানো হচ্ছে এই চিহ্ন, এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের যে চিহ্ন হয় ওহমের উপর, সরি ওহমের মতো না। সলিড অ্যাঙ্গেল এই চিহ্ন দিয়ে দেখানো হয়, এটা ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। সলিড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সারফেস এরিয়া এস বাই আর স্কয়ার হচ্ছে রেডিয়াস। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ ইউনিট। কি কি ইউনিট আছে এই দুটোর? একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে স্টেরেডিয়ান, বাট দিস আর ডাইমেনশনলেস। এদের কোনো ডাইমেনশন নাই। এদের ইউনিট আছে কিন্তু এদের কোনো ডাইমেনশন নাই, এই জন্য এদের কি বলা হয়? সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। এই কোশ্চেনটা অনেকবার এসেছে পরীক্ষা, এই জন্য এটা হচ্ছে স্টার মার্ক করে নেবে নোট পয়েন্ট। বুঝা গেল? এবার তোমাদের নেক্সট হচ্ছে derived physical quantity. Derived physical quantity, এটা স্টেটমেন্ট কি বলছে? physical quantity which depends upon fundamental physical quantity। এবার প্রশ্ন হচ্ছে
fundamental physical quantity ব্র্যাকেটে লিখবে multiple times second more than one fundamental physical quantity. যেমন এক্সাম্পল হচ্ছে এরিয়া, ভলিউম, velocity, acceleration, etc. দেখো কি বলছে, এটা বোঝাচ্ছি ভালো মতো। ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? নাম শুনে বুঝতে হচ্ছে ডেরাইভ মানে তোমরা ডেরাইভ করেছো, বার করেছো। ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ডিপেন্ডস অন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে তোমাদের যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমি দেখালাম, সেই ফান্ডামেন্টাল 7টার মধ্যে যে কোনো একটা, দুটো, তিনটে, চারটে এরকম ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে তুমি কাজে লাগিয়ে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বার করেছো বা ডেরাইভ করেছো। ওই জন্য এদেরকে বলা হয় কি ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে তিনটে, চারটে বা একটা, দুটো বা 7টা নিয়ে তুমি কি করলে, সেই 7টা নিয়ে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি বানালে। ওই জন্য বলা হয় কি তুমি এটা ডেরাইভ করেছো বা বানিয়েছো। এই জন্য কি বলা হয় ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ডিপেন্ডস আপন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এইখানে যেটা লেখা আছে এটা বুঝে নাও। মেবি অন ওয়ান, মেবি অন, প্রথমে হচ্ছে ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মাল্টিপল টাইমস, মানে তুমি যেটা ডেরাইভ করেছো ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা 7টা যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তার মধ্যে তুমি একটা দিয়েই বানিয়েছো। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার বানানোর যেটা আছে সেটা এই একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর মাল্টিপল টাইমস ডিপেন্ড করে, মানে অনেক কয়বার ডিপেন্ড করে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা আরো ভালো মতো ক্লিয়ার হবে এক্সাম্পল দিয়ে। মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এবার তুমি একটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বানালে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মাধ্যমে, একটা, দুটো দিয়ে। এবার প্রশ্ন হচ্ছে তুমি যেটা বানালে সেটার উপরে একটার বেশি, মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল, মানে একটার বেশি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে কাজে লাগিয়ে তুমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডেরাইভ করেছো। বোঝা গেল? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মানে ডেরাইভ কোয়ান্টিটির এক্সাম্পল হচ্ছে মানে যেগুলো তোমরা তৈরি করতে পারো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে। তার মধ্যে কি কি করে? এরিয়া আছে, ভলিউম আছে, ভেলোসিটি আছে, অ্যাক্সেলারেশন আছে, এক্সেট্রা। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এই এতটুকুর মধ্যে কি বলতে যাচ্ছে, তোমাদের এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। আর কোনো একটা ডেরাইভ কোয়ান্টিটি যখন তোমরা মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডেরাইভ করবে, সেটার ফর্মুলা অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। ফর্মুলা যদি জানা না থাকে তাহলে তোমরা ডেরাইভ করতে পারবে না, সেটা ডাইমেনশন ডেরাইভ করতে পারবে না। আর এই ফর্মুলা মুখস্থ করার কোনো সুযোগ নেই, এটা তোমাদের প্র্যাকটিসে হয়ে যাবে। যেমন এখানে ফার্স্টে কি আছে, এক নম্বরে আছে কি এরিয়া, এরিয়া। আচ্ছা, এরিয়ার যে ফর্মুলা সেটা কি লেন্থ ইনটু লেন্থ, তাই তো? মানে যদি মনে করো এটা একটা জায়গা, আমি এটা এরিয়া বানাবো, কি করবো, এ এটা বি, এই দুটো কি লেন্থ, তো আমি এই দুটোকে গুণ করবো, তাহলে আমার এরিয়া দিয়ে যাবে। এবার এল ইনটু এল করলে কি হবে, এল স্কয়ার হবে। এল ইনটু এল গুণ করলে কি হবে, এল স্কয়ার হবে। অথবা এই এল স্কয়ারটাকে তুমি কিভাবে লিখতে পারো, m0 l2 t0। m0 মানে m এখানে নেই, t0 মানে t এখানে নেই, এখানে খালি আছে l স্কয়ার।
তোমরা এল স্কয়ারও লিখতে পারো, তোমরা m0 l2 t0 এইভাবে লিখতে পারো। তোমাদের অপশনে যদি এভাবে লেখা থাকে তাহলে তোমরা এটাকে টিক করবে, অপশনে যদি শুধু l স্কয়ার লেখা থাকে তাহলে এটাকে টিক করবে। আর যদি এমন থাকে এ অপশনে এটা আছে, বি অপশনে এটা আছে, সি অপশনে লেখা আছে বোথ এ এন্ড বি, তাহলে তোমাদের কারেক্ট অপশন কোনটা হবে? সি, বোথ এ এন্ড বি, মানে এই দুটোই কারেক্ট। হ্যাঁ, এবার দেখো এই যে এরিয়া তোমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিতে দেখিয়েছিলাম সাথে, তার মধ্যে একটা লেন্থ ছিল এল, যেটাকে তোমরা এল দিয়ে দেখাতে। এই যে এরিয়া, এই এরিয়াটাকে আমরা কি দিয়ে বানালাম? ফান্ডামেন্টাল এল দিয়ে বানালাম। এল কটা দিয়ে? দুটো দিয়ে। ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মাল্টিপল টাইমস। তার মানে এরিয়া বানাতে গেলে এরিয়াকে যখন আমরা ডেরাইভ করবো বা বানাবো তখন সেটার মধ্যে আমরা এল কে ইউজ করলাম, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এল কয়বার ইউজ করলাম? দুইবার, এল ইনটু এল। তাহলে কি হলো? এরিয়া হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এল এর উপর মাল্টিপল একের বেশি দুইবার ডিপেন্ড করছে, এই জন্য আমরা এল স্কয়ার করলাম। এইটাকে বলা হচ্ছে ডাইমেনশন, আর এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? এইখানে কি লেখা আছে? ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মাল্টিপল টাইমস, মানে এরিয়া হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা হচ্ছে এল লেন্থ, সেটার উপরে দুইবার ডিপেন্ড করে। দুই, যেহেতু দুটো গুণ করা আছে, দুইবার ডিপেন্ড করে, তার মানে মাল্টিপল টাইমস, একের বেশি। আচ্ছা, আর একটা সেকেন্ড দেখে নাও। সেকেন্ড কি বলছে? ভলিউম। ভলিউম হচ্ছে এল ইনটু এল ইনটু, এটা কি হবে? তিনটা এল, তার মানে কি হবে? এল কিউ। আর এটাকে কিভাবে লিখতে পারো? এল জিরো এল কিউ টি জিরো, এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। আচ্ছা, ভলিউমকে কি দিয়ে বানালাম আমরা? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এল বা লেন্থ দিয়ে বানালাম। কয়টা? একটা, দুটো, তিনটে। তার মানে ভলিউম ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি এল এর উপর তিনবার মাল্টিপল টাইমস, তিনবার ডিপেন্ড করছে। এক দুই তিন, তিনবার গুণ করছে, তো আমরা কি তিনবার ডিপেন্ড করছে। এখানে এটাই বলা আছে, একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর মাল্টিপল টাইমস হচ্ছে ডিপেন্ড করছে। তাহলে ভলিউম লেন্থের উপর তিনবার ডিপেন্ড করছে, এরিয়া হচ্ছে দুবার ডিপেন্ড করছে। এবার ভলিউম ছিল ভেলোসিটি। আচ্ছা, এবার দেখেন না সেকেন্ডটা, এই যে মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, তিন নম্বরটা দেখো, এখানে আমরা কি নেব? ভেলোসিটি নেব। ভেলোসিটি, ভেলোসিটি কি ব্যবহার করে? ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স কি তোমরা কিভাবে পাবো? ডিসটেন্স কে এল দিয়ে, লেন্থ, টাইম হচ্ছে টি, তাহলে এল বাই টি আসলো, এল বাই টি আসলো। এবার টিটাকে আমরা উপরে নিয়ে যাব, এল টি ইনভার্স 1। টিটা যখন উপরে যাবে তখন উপরে -1 হবে, মাইনাস পাওয়ারে -1 হবে। তার মানে কি এই টিটা হচ্ছে নিচে ছিল, আমরা সিম্পলিফাই করে দিলাম। আর এটাকে কিভাবে লিখতে পারবো? m0 l1 t -1, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। আচ্ছা, যেটা এখানে বোঝার বিষয় সেটা দেখো, মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা কি বার করলাম? কিসেরটা, কোন ফান্ডামেন্টাল, কোন ফিজিক্যাল কোয়ান্টিটি ডেরাইভ করব আমরা? ভেলোসিটি। ভেলোসিটি আমরা কিভাবে ক্যালকুলেট করি? সূত্র কি? ডিসটেন্স বাই টাইম। এখানে টেকনিক্যালিতে যাব না কি ডিসপ্লেসমেন্ট হয় না ডিসটেন্স হয়, জাস্ট সিম্পল ডিসটেন্স বাই টাইম নিলাম আমরা। ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্সকে কি দিয়ে মাপা হয়? লেন্থ এল দিয়ে মাপা হয়, টাইমকে হচ্ছে টি দিয়ে মাপা হয়। ডিসটেন্সকে এল দিয়ে মাপা হয়, টাইমকে টি দিয়ে মাপা হয়। সাতটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে লেন্থ একটা ছিল এল, টাইম একটা ছিল টি। তার মানে ভেলোসিটিকে যখন আমি ডেরাইভ করলাম তখন আমরা দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে কাজে লাগালাম। কোনটা কোনটা? একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে টাইম। তার মানে মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মে বি অন মোর দেন ওয়ান ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভেলোসিটি হচ্ছে দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করছে। কিভাবে? এল এর উপর ডিপেন্ড করছে একবার, টি এর উপর ডিপেন্ড করছে হচ্ছে -1 বার, যেহেতু নিচে আছে ওই জন্য উপরে আমরা -1 লিখি। এখানে এল এর উপরে কিছু নাই মানে হচ্ছে 1, এল এর উপরে কিছু নাই মানে হচ্ছে 1, এই যে এখানে 1 লিখছি। তাহলে বোঝা গেল যে এই দুটো লাইনের মানে কি? এই দুটো লাইন
one fundamental physical quantity multiple times, একটার উপর multiple time, আর more than one fundamental physical quantity উপর ডিপেন্ড করতে পারে। একটার বেশি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে যখন তোমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে বানাবে সেটা সরি ভুল বললাম, হ্যাঁ একটা ফান্ডামেন্টাল একটা ফিজিক্যাল ডাইরেক্ট ফিজিক্যাল কোয়ান্টিটি কি হতে পারে, একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর মাল্টিপল টাইমস মানে বহুবার ডিপেন্ড করতে পারে, অথবা তোমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডেরাইভ করতে পারো যেটা একটার বেশি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। বোঝা গেল? ডাইমেনশনাল ফর্মুলা এন্ড ডাইমেনশন, এটা কি জিনিস এখানে representation of derived physical quantity in terms of fundamental physical quantity is called dimensional formula. And power of that particular fundamental physical quantity is called its dimensions. Example, আবার আমরা নিলাম এরিয়া, একটা দিয়ে বুঝে যাবে L into L মানে হচ্ছে L স্কয়ার M0 M2 E0, তাহলে dimension of capital M 0, dimension of capital M 2, dimension of capital T
0 that ডাইমেনশনাল ফর্মুলা এন্ড ডাইমেনশন যেটা কি এই চ্যাপ্টারে মেইন তোমরা শুনে আগে পড়েছো সেটা জিনিসটা কি রিপ্রেজেন্টেশন অফ ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিজ কল দ্য ডাইমেনশনাল ফর্মুলা ডাইমেনশনাল ফর্মুলা কি তোমরা যখন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিরাইভ করবে বা বানাবে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে সেটা যেটা মানে তোমরা যে সেই ডিরাইভ কোয়ান্টিটিটাকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করছো বানাচ্ছ সেই যে ফর্মুলাটা সেটাকে বলা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা বোঝা গেল আচ্ছা পাওয়ার অফ দ্যাট পার্টিকুলার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড ইটস ডাইমেনশন এবং ফিজিক্যাল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি উপরে তোমরা যে 1 0 যেটা আগে দেখালাম তোমাদের এরিয়ার ক্ষেত্রে L স্কয়ার মানে এখানে হচ্ছে উপরে কি আছে 2 আছে m এর উপরে 0 l এর উপরে 2 k এর উপরে 0 এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলোকে বলা হয় হচ্ছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন উপরেরটা হচ্ছে মানে এইটা গোটাটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা আর এই যে নাম্বারগুলো 0 2 0 এগুলোকে বলা হয় কি ডাইমেনশন বলা হয় তাহলে এই যে এরিয়া আমরা ক্যালকুলেট করলাম l * l l স্কয়ার l স্কয়ার আর তোমরা এটাকে এভাবে লিখতে পারো m0 l2 t0 এখানে ডাইমেনশন অফ ক্যাপিটাল L কি 0 ডাইমেনশন অফ ক্যাপিটাল L কি 2 ডাইমেনশন অফ ক্যাপিটাল T কি 0 এই ডাইমেনশনগুলো কোথা থেকে আসবে তোমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিরাইভ করলে মানে বানানোর ফান্ডামেন্টাল দিয়ে এবার উপরে যে সংখ্যাগুলো আসবে যেটার উপরে যেই সংখ্যা আছে সেটা হচ্ছে সেইটার ডাইমেনশন m এর ডাইমেনশন হচ্ছে 0 l এর ডাইমেনশন হচ্ছে 2 t এর ডাইমেনশন হচ্ছে 0 বোঝা গেল আর বুঝলো representation of derived physical quantity in terms of fundamental physical quantities for the dimensional formula and power of that particular fundamental physical quantity is called its dimension আর বলতে ডাইমেনশন বলা হয় যেমন एग्जांपल হচ্ছে এরিয়াকে লেখা আছে l * l মানে l স্কয়ার যেটাকে m0 l2 t0 হিসেবে লিখতে পারো তাহলে এখানে ডাইমেনশন অফ m কি হবে 0 হবে ডাইমেনশন অফ ক্যাপিটাল L কি হবে 2 হবে ডাইমেনশন অফ ক্যাপিটাল T কি হবে 0 হবে বুঝা গেল derived physical quantity volume depends upon option A 1 fundamental physical quantity B 2 fundamental physical quantity C 3 fundamental physical quantity E none একটা হলো কি বলছে derived quantity volume depends upon derived quantity volume ভলিউম কি ব্যবহার করে ভলিউম ইকুয়াল টু একবার করছি m কিউ তার মানে m0 সরি m0 হয় m3 is one fundamental physical
কোয়ান্টিটি এই আছে ভলিউম কিসের কি ভলিউম হচ্ছে এল কিউ মানে খালি এল এর উপর ডিপেন্ড করছে তার মানে depends upon one fundamental physical quantity that is L length. Acceleration and density rho depends upon dash number of physical quantity respectively. এখন কি acceleration হচ্ছে velocity by time আর velocity হচ্ছে distance by time তার মানে distance by time square distance হচ্ছে l by t square is equal to একবার লিখব m0 l1 t inverse 2 তার মানে acceleration is equal to m t inverse 2 সেকেন্ড rho বা ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম মাস হচ্ছে ক্যাপিটাল M আর ভলিউম হচ্ছে L কিউ তাহলে আমাদের ফর্মুলা আসবে m L ইনভার্স 3 P 0 density is equal to m L inverse 3 তার মানে depends on who এটাও depends on দেখো acceleration যেটা হচ্ছে ত্বরণ আর ডেনসিটি যেটা সরি হ্যাঁ ডেনসিটি রো ডেনসিটি মানে হচ্ছে কি বলবো ঘনত্ব depends upon dash number of physical quantity respectively তোমাকে বলেছে acceleration যেটা আছে ত্বরণ আর ডেনসিটি বা ঘনত্ব এই দুটো কটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এটা বার করতে হবে আচ্ছা acceleration মানে কি acceleration মানে হচ্ছে rate of change of velocity মানে ডেল্টা v বাই ডেল্টা t এটাকে আমরা v বাই t লিখেছি মানে ডেল্টা v মানে কি v2 মাইনাস v1 আর আলটিমেটলি তোমার উপরে মাইনাস করে ভেলোসিটি আছে v বাই t মানে ভেলোসিটি বাই টাইম ইজ ইকুয়াল টু আর ভেলোসিটি কে আমরা কি লিখতে পারি ডিসটেন্স বাই টাইম ঠিক আছে এবার এই t টা নিচে আসলো তাহলে কি হলো d বাই t স্কয়ার d হচ্ছে ডিসটেন্স যেটাকে l দিয়ে লেখা হয় t হচ্ছে টাইম যেটাকে t দিয়ে লেখা হয় t স্কয়ার এই t টাকে উপরে নিয়ে গেল কি হয়ে গেল t টু দি পাওয়ার -2 হয়ে গেল তাহলে আমরা অ্যাক্সেলারেশন কি আসলো অ্যাক্সেলারেশন আসলে হচ্ছে l t ইনভার্স 2 এখানে কটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে একটা আছে হচ্ছে l লেন্থ আরটা হচ্ছে টাইম t তার মানে অ্যাক্সেলারেশন কটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে দুটোর উপর একটা l আর একটা t বোঝা গেল এবার হচ্ছে ডেনসিটি রো যেটা ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম is equal to মাস হচ্ছে ক্যাপিটাল M আর ভলিউম হচ্ছে L কিউব আগে দেখিয়েছি L টাকে আমরা উপরে নিয়ে যাব তাহলে M L ইনভার্স 3 হয়ে গেল তাহলে আমাদের ডেনসিটি রো ইজ ইকুয়াল টু কত আসলো রো ইজ ইকুয়াল টু কি হলো M L ইনভার্স 3 কটার উপরে ডিপেন্ড করছে একটা M একটা L তার মানে দুটো এটা আমি এই যে অ্যাক্সেলারেশন আর ডেনসিটি যে রো এই দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে বোঝা গেল
আজকের লেকচারটি এতটুকু থাকছে। এটা ফার্স্ট লেকচার ছিল, তোমাদের বেসিক্সগুলো ক্লিয়ার হলো এই লেকচারে। তোমরা নোটগুলো রিভাইজ করতে থাকবে, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।